প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 10-এর যে সমস্যা ছিল সেই সমস্যার বাকি যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান আজকে করব। আমাদের গত কয়েকটি ক্লাসে এখানে 15 পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো এখানে 14, 15 যেমন 16 নম্বরও একই রকম। আশা করি তোমরা এটা চেষ্টা করেছো বা করবে। এখন আমি করব 17 নম্বর অনুশীলনী 10-এর 17 নম্বর সমস্যার সমাধান। সবাই এই জায়গাটি লক্ষ্য করো, সবাই বের করো অনুশীলনী 10 এর 17 নম্বর সমস্যা। তো এখানে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে তোমার 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা চিত্র আগে অঙ্কন করি। নম্বর ধরলাম এখানে এ বি হলো 64 মিটার লম্বা একটা খুঁটি। আমরা ধরলাম যে এ বি এখান থেকে এই পর্যন্ত 64 মিটার, 64 মিটার। এটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্নতায় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো ধরলাম আমরা এখানে ভেঙে গেল, ভেঙে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখানে ধরো বি সি বিন্দুতে ভেঙে ভূমি ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখানে আবারও বলি, লেখাই আছে যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন। এই জন্য আমাদের এখানে এটা হচ্ছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে সি বিন্দুতে ভেঙেছে, দ্যাট মিনস এই যে এসি এইটাই কিন্তু এখানে সিডি, তার মানে এসি আর সিডি এখানে সমান। ঠিক আছে, এইটা। আর এরপরে যে তথ্যগুলো দেওয়া আছে, তো আমাদেরকে বের করতে হবে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, মানে কতটুকু ভেঙেছে। এটাই কিন্তু ভেঙে এখানে পড়েছে, তার মানে সিডি যদি আমরা বের করতে পারি তাহলে হবে এটাই ভাঙা অংশ। এখানে ভাঙা অংশে এসি এবং সিডি এখানে সমান। তো এটা করার আগে আমরা প্রথমে ধরলাম যে এইখান থেকে এই পর্যন্ত এইচ, মানে এইচ উচ্চতায় ভেঙেছে, এটা আমরা ধরলাম 8 মিটার উচ্চতায় এটা ভেঙেছে। এখন লক্ষ্য করো যে এইখান থেকে এই পর্যন্ত যদি এইচ হয় তাহলে এখান থেকে এই যে এসির মান কত হবে? পুরাটা হচ্ছে 64, সেখান থেকে যদি এইচ বাদ দিই তাহলে 64 মাইনাস এইচ এইটাই হবে তাহলে এসি। আবার এসি আর সিডি হচ্ছে এখানে একই, তাহলে আমরা এখানে লিখব 64 মাইনাস এইচ মিটার। ওকে, এই কথাগুলো আমরা একটু এখন লিখব। যে প্রথমে লিখব যে মনে করি এ বি একটি লম্বা খুঁটি, এবি একটি লম্বা খুঁটি, অর্থাৎ এবি সমান 64 মিটার দেওয়া আছে এটা ধরি। এবং এখানে লিখি যে খুঁটিটি বিসি সমান 8 মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে ভূমির সাথে কোণ বিসিডি সমান 60 ডিগ্রি উৎপন্ন করেছে। এগুলো আমরা লিখলাম। এখানে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের
দৈর্ঘ্য, ভগ্নাংশের দৈর্ঘ্য কী হবে বলো তো? যে এখান থেকে এসি, এখানে সিডি একই, তাহলে এখানে লিখি ভগ্নাংশের দৈর্ঘ্য তোমার এসি সমান সিডি সমান 64 মাইনাস 8 মিটার। এই তো এখন লক্ষ্য করো যে আমাদের বের করতে হবে সিডির মান। হ্যাঁ, ভাঙাংশের দৈর্ঘ্য আমরা যদি কোনোভাবে এইচের মানটাও বের করতে পারি তাহলে 64 মাইনাস এইচ করে দিলে ভাঙাংশের দৈর্ঘ্য পেয়ে যাব। তো এইখানে দেখো এখানে এটা যদি কোণ হয়, এটা হচ্ছে লম্ব, এখানে দেওয়া আছে এইচ আমরা ধরলাম, আর এখানে আবার অতিভুজের দেওয়া আছে 64 মাইনাস এইচ, এটা এখানে আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা সাইনে যে আমরা এখান থেকে এইচের মান বের করতে পারবো। এখন সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পায় সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই। তাহলে এখানে কি পাবো আমরা? সমকোণী বিসিডি হতে পাই, সাইনে যাই, সাইন কোণ বি ডিসি সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এখানে সিডি, বা সাইন বিডিসির মান হলো 60, এখানে বিডিসির মান এটা হবে বিডিসি, কোণ বিডিসি হলো 60 ডিগ্রি, আর এখানে বিসির মান এইচ আর সিডির মান আমরা লিখতে পারবো 64 মাইনাস এইচ। তো এখানে দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, এখানে আছে এইচ, এখানে 64 মাইনাস এইচ। ওকে, এখন আমরা কি করব? আমরা যদি এদিকে দিকে গুণ করি আড়াআড়ি, তাহলে আমরা কি পাবো? এদিকে যদি আমরা গুণ করি তাহলে আসবে, আগে এদিকে করি 2h, আর এদিকে করলে 64√3 মাইনাস √3h, বা 2h প্লাস √3h 64√3। এখান থেকে আমরা কি করতে পারি? h কমন নিয়ে 2 প্লাস √3 লিখতে পারি, এখানে থাকে 64√3। এরপরে আমরা লিখতে পারি h সমান 64√3 বাই 2 প্লাস √3। তো আমরা কি করব? এইটা আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করে আমরা একটা এইচ এর মান পাবো, ঠিক আছে? এইচ এর মান পাওয়ার পরে আমরা কি করব? এইচ এর এখান থেকে একটা আমরা মান পেলাম, এটা ক্যালকুলেশন করে আমরা একটা এখানে মান পাবো, সেটা হচ্ছে এইচ এর মান পেলাম। এরপরে আমরা কি করব? জায়গাটা বুঝে নাও, তোমরা ক্যালকুলেশন করবে এই জায়গাটায়, যে বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য। তাহলে আমরা কি করব? অতএব খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য সমান, আমরা এইচ এর যে মানটা পাবো সেটা কি করব? এই যে ভাঙা অংশের দৈর্ঘ্য 64 মাইনাস এইচ, তার মানে 64 মাইনাস আমরা ওই মানটা এখানে, এই যে এখান থেকে যে মানটা আমরা পাবো এইচ এর মান, সেই মানটা এখান থেকে 64 থেকে সেটা আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর, যে খুঁটিটির ভাঙাংশ দৈর্ঘ্য এত। ক্লিয়ার? তো এই ছিল তোমার 17 নম্বর সমস্যার সমাধান। তোমরা এই ক্যালকুলেশনটুকু করে ফেলবে, ঠিক আছে? ভালোভাবে লক্ষ্য করো অঙ্কটা। তো আমরা পরবর্তী আরেকটি অঙ্কে যাই, আরেকটি সমস্যায়। আঠারো নম্বর সমস্যা, লক্ষ্য করো যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা একটু চিত্রে যাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে।
তো একটি গাছের কথা বলা হয়েছে এখানে, যে ধরো এটি একটি গাছ, এ বি, এটি একটি গাছ। তো এই গাছটার তোমার বলছে যে ভাঙা অংশ এখানে ভাঙবে, ভেঙে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এখানে ধরো ভাঙবে, ভেঙে এখানে দণ্ডায়মান, দেখো এ বি এ সি বিন্দুতে ভাঙলো, ভাঙার পর এখানে দণ্ডায়মান অংশ হচ্ছে এখানে বিসি, এই সিটা, এই যে পুরো এই সি বিন্দুতে গাছটা ভেঙে এখানে পড়লো, এখানে দণ্ডায়মান অংশ হচ্ছে বিসি, দণ্ডায়মান অংশের সাথে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি। এই জিনিসটা বুঝতে হবে। এবং বলা হচ্ছে যে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে তোমার 12 মিটার দূরে, গাছের গোড়া হচ্ছে বি, এখান থেকে 12 মিটার দূরে, তার মানে এটা হচ্ছে 12 মিটার, বিডি হচ্ছে এখানে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য কত? সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? তাহলে এই জায়গাটা আমরা বের করব। তাহলে দেখো যে এই কথাগুলো আমরা একটু লিখি, যে মনে করি 18 নম্বর, মনে করি এবি একটি গাছ, গাছটি সি বিন্দুতে ভেঙে দণ্ডায়মান অংশের সাথে কোণ বিসিডি সমান 30 ডিগ্রি উৎপন্ন করেছে। এখানে বিডি সমান 12 মিটার। তথ্যগুলো আমরা লিখলাম। আচ্ছা, আমাদের বের করতে বলেছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। তো সম্পূর্ণ গাছটি মানে কি? দেখো যে আমরা এখান থেকে যদি এই বিসির মান বের করি, আর এরপরে যদি আমরা সিডির মান বের করি, সিডি তো এখানে এসি, তারপরে সেই সিডি বা এসির মানের সঙ্গে বিসি যদি আমরা যোগ করি, তাহলে আমরা সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য পেয়ে যাব। তো প্রথমে আমার টার্গেট কি দেখো, তো আরেকটা তথ্য লিখতে পারি এত, এবং এখানে আরেকটা কথা লিখতে পারি আমরা, এসি সমান সিডি, এটা আমরা লিখে দিলাম। তো এটি তো ভাঙা অংশ সিডি। এবার দেখো যে সমকোণী ত্রিভুজ, এখানে আমরা চিহ্নটা দিয়ে সমকোণী ত্রিভুজ তোমার বিসিডি হতে পাই, আচ্ছা সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই। লক্ষ্য করো আমার টার্গেট হচ্ছে আমি এখন বিসির মান বের করব। তাহলে এইটা যদি কোণ হয়, লক্ষ্য করি কোণের বিপরীত হবে এটা কি? তাহলে এটা লম্ব আর এটা হবে ভূমি। তাহলে আমরা ট্যানে যাব, ট্যান কোণ বিসিডি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে বিডি আর ভূমি হচ্ছে এখানে বিসি। তাহলে এই হলো ট্যান, বিসিডির মান হচ্ছে 30 ডিগ্রি, আর বিডির মান আমরা জানি 12, আর আমরা বিসির মান বের করব। বা tan 30 ডিগ্রি মান 1/√3, 12 BC, বা যদি আমরা গুণ করি বিসি সমান পাবো 12√3। ঠিক আছে, এটা আমরা বিসির মানটা বের করলাম। এখন আমরা আবার কি করব? আমরা সিডির মান বের করবো এখান থেকে। তো লিখি যে আবার সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই। তাহলে লক্ষ্য করো আমরা এখন এইটা বের করবো, এটা তো অতিভুজ, এটা অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। তার মানে আমরা কোথায় যাব? সাইনে যাব। সাইন কোণ বিসিডি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে বিডি, অতিভুজ হলো সিডি। তো এই হলো সাইন বিসিডির মান 30 ডিগ্রি,
বিডির মান 12, সিডির মান বের করতে হবে। তো সাইন 30 ডিগ্রি মান 1/2, 12 বাই সিডি, বা এখানে সিডি সমান 24 মিটার। তো আমরা সিডির মানও পেয়েছি, বিসির মানও পেয়েছি। এখন আমরা লিখব, অতএব আমাদের প্রশ্ন ছিল সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা লিখব অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য সমান এবি। এবিকে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারবো এসি প্লাস বিসি, আবার এসিকে আমরা লিখতে পারি সিডি প্লাস বিসি। এবার সিডির মানটা হচ্ছে আমাদের পেয়েছি এখানে 24, আর এখানে বিসির মান পেয়েছি আমরা, বিসি 12√3, 12√3, এত মিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের এটার উত্তর। তো আশা করি এটি বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই অধ্যায়ের, যতটুকু যা শেখানো হয়েছে এটাই হচ্ছে এই অধ্যায়ের সম্পূর্ণটা। তো এই সবগুলো প্র্যাকটিস করবে, খাতায় লিখবে। তোমাদের জন্য একটি সতর্কবাণী আছে যে আমি যে গ্রুপ থেকে, আমাদের স্কুলের গ্রুপ থেকে যে ক্লাসটি এখানে লাইভ ক্লাস নিচ্ছি, এটি আমাদের বিদ্যালয়ের একমাত্র গ্রুপ। আমাদের বিদ্যালয়ের আর কোনো গ্রুপ নেই। ইদানিং দেখা যাচ্ছে যে হাজী আব্দুল হামিদ সেকেন্ডারি স্কুল এই নামে আরও অনেক গ্রুপ অনেকে হয়তো খুলেছে স্কুলের নামে, যেটি এই স্কুলের কর্তৃপক্ষের বা স্কুলের কোনো শিক্ষকের দ্বারা এটি খোলা হয় নাই। আমাদের শুধুমাত্র একটি ফেসবুক গ্রুপ আছে, যেটি দিয়ে এই যে আমি এখন ক্লাস নিচ্ছি। তো শিক্ষার্থীদের বলবো, তোমরা যদি অন্য কোনো গ্রুপে জয়েন করে থাকো সেখান থেকে তোমরা লিভ করবে এবং শুধুমাত্র আমাদের এই গ্রুপে অ্যাড থাকবে। তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তো আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।